আমরা ইংলিশ রিডিং স্কিলসের টপিক নিয়ে ডিসকাস করব। আমরা পার্ট এতে যে ধরনের প্যাসেজ আসে এবং সেখান থেকে কিভাবে উত্তর করতে হয় সেসব আমরা প্র্যাকটিস করব। সেই সাথে আমরা যেই 10টা প্যাসেজ নিয়ে আলোচনা করব সেই 10টা প্যাসেজ সাজেশনে অর্থাৎ সেট সাজেশনে সাজেস্ট করা আছে, তাই আমরা এই 10টাই কভার করব। তোমরা একটু দেখে যাবে কারণ এখান থেকে কমন পাওয়ার চান্স রয়েছে। সো আমি প্রথমে পুরো প্যাসেজটা ট্রান্সলেট করে বাংলায় পড়াবো এবং প্রত্যেকটা লাইনের মানে বুঝিয়ে দেবো এবং তারপরে করে দিব অ্যান্সারগুলো, যেন তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়। তোমরা যদি একটু ফোকাস করো তাহলে এই সাবজেক্টটাতে অনেক ভালো নাম্বার তুলতে পারবে। তো চলো আমরা লাইন বাই লাইন প্রথমে প্যাসেজটা পড়ি। এটা হচ্ছে পার্ট এর জন্য, ঠিক আছে, যেখানে তোমাদের 10 মার্ক থাকে, অর্থাৎ পার্ট এ থেকে তোমরা 10 মার্কের অ্যান্সার করতে পারো বা করতে হবে। তো চলো শুরু করা যাক লাইন বাই লাইন ট্রান্সলেশন। প্রথমেই দেখো যে লাইনটা আছে এটা হচ্ছে রেনেসা রিলেটেড একটা টপিক, টেক্সট বা প্যাসেজ, যেটা হচ্ছে সেট সাজেশনের প্রথম প্যাসেজ, কিন্তু সেখানে অ্যান্সার করা নাই, তাই আমি ভাবলাম একটু তোমাদেরকে পড়ানো যাক প্লাস অ্যান্সারগুলোও করা যাক, যেহেতু এটা অনেক ইম্পর্ট্যান্ট। তো চলো, প্রথমে বলছে দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড রেনেসা হ্যাজ originated from the Latin word renesci, Latin word renesci থেকে, which means to be born again, অর্থাৎ রেনেসা শব্দটি ফরাসি, যার উৎপত্তি ল্যাটিন শব্দ রেনেস্কি, যার অর্থ পুনর্জন্ম লাভ করা। In English, the Renaissance means the rebirth of revival of the ancient Greek and Roman learning, art and culture. ইংরেজিতে রেনেসা বলতে প্রাচীন গ্রিক ও রোমান জ্ঞান, শিল্প ও সংস্কৃতির পুনর্জন্ম বা পুনরুজ্জীবন বোঝায়। The rebirth was caused by a historical event. এই পুনর্জন্মের পেছনে একটা ঐতিহাসিক ঘটনার ভূমিকা ছিল। In 1453, with the fall of the then Constantinople, the scholars living there fled to different countries of Europe, especially to Italy. 1453 সালে তৎকালীন কনস্টান্টিনোপলের পতনের পর সেখানে বসবাসকারী পণ্ডিতগণ ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ইতালিতে পালিয়ে যায়। They took with them the ancient Greek and Italian literature, which gradually became the center of interest of the people. তারা সঙ্গে করে প্রাচীন গ্রিক ও ইতালীয় সাহিত্যের পাণ্ডুলিপি নিয়ে যান, যা ধীরে ধীরে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। দ্য এনশিয়েন্ট লার্নিং ওয়াজ রিডিসকভার্ড, প্রাচীন জ্ঞান পুনরায় আবিষ্কৃত হয়। দিস রিডিসকভারি অর রিবার্থ ইজ কল্ড রেনেসা, এই পুনরায় আবিষ্কার বা পুনর্জন্মকেই বলা হয় রেনেসা। It kindled a kind of wildfire of knowledge that kept on burning for several centuries. এটি জ্ঞানের এক প্রকার দাবানলের জন্ম দেয় যা কয়েক শতাব্দী ধরে জ্বলতে থাকে। In England, ইংল্যান্ডে it led the writers to classical learning that liberated them from religious control. ইংল্যান্ডে এটি লেখকদের ক্লাসিক্যাল শিক্ষার দিকে ধাবিত করে, যা তাদের ধর্মীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে। It broadened the literary, philosophical and intellectual horizons. এটি সাহিত্যিক, দার্শনিক ও বৌদ্ধিক দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করে তোলে। It generated among them the spirit of adventure, inquiry and doubt in old ideas. এটি তাদের মধ্যে নতুন কিছুর অনুসন্ধান এবং পুরনো ধ্যান ধারণার প্রতি সন্দেহের মনোভাব সৃষ্টি করে। The humanistic movement that started with enhanced sensitivity to the formal beauty and the cultivation of the aesthetic sense. মানবতাবাদী আন্দোলনের সূচনা ঘটে, যা সৌন্দর্যের প্রতি সংবেদনশীলতা ও নান্দনিক চেতনা চর্চাকে গুরুত্ব দেয়। This sense of beauty influenced architecture, sculpture, painting, music, dancing, drama, costume and the like. এই সৌন্দর্যবোধ স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, সঙ্গীত, নৃত্য, নাটক, পোশাক সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে। In literature also it took numerous forms. সাহিত্যে এটি বিভিন্ন রূপে প্রকাশ পায়।
Spencer, Shakespeare, Marlowe, Bacon, and many other later writers had been writing in the literary atmosphere. স্পেন্সার, শেক্সপিয়ার, মার্লো, বেকন এবং পরবর্তীকালে আরও অনেক লেখক এই সাহিত্যিক পরিবেশে লিখেছেন। The Renaissance was thus the result of various series of events that followed and accompanied one another from the 14th to the beginning of the 16th century. এভাবে রেনেসা ছিল চতুর্দশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দীর শুরু পর্যন্ত একাধিক ধারাবাহিক ঘটনার ফল। এই ছিল প্যাসেজটা। এবার আমরা প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো থাকছে সেসব নিয়ে ডিসকাস করছি। প্রথমেই প্রশ্ন আছে, হোয়াট ইজ রেনেসা? তো আমরা প্রথমে কি পড়েছিলাম? ইন ইংলিশ দ্য রেনেসা মিনস দ্য রিবার্থ অর রিভাইভাল অফ দ্য এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লার্নিং, আর্ট অ্যান্ড কালচার। তো এটাকে আমরা একটু গুছিয়ে লিখতে পারি, রেনেসা মিনস দ্য রিবার্থ অফ রিভাইভাল অফ দ্য এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লার্নিং, আর্ট অ্যান্ড কালচার। দ্বিতীয় প্রশ্নটা, হুইচ হিস্টোরিক্যাল ইনসিডেন্ট পিওনার্ড রেনেসা? অ্যান্সার এরকমটা হতে পারে, দ্য ফল অফ কনস্ট্যান্টিনোপল ইন 1453 পিওনার্ড দ্য রেনেসা। এর পরের প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ক্লাসিক্যাল রাইটিংস অন ইংলিশ রাইটার্স? ইট লিবারেটেড দেম ফ্রম রিলিজিয়াস কন্ট্রোল অ্যান্ড broadened their literary, philosophical and intellectual horizons. D number প্রশ্ন হচ্ছে, what areas are affected by the cultivation of the aesthetic sense? Architecture, sculpture, painting, music, dancing, drama, costume and the like. 5 নম্বর প্রশ্ন থাকছে, what is the time span of Renaissance from the 14th to the beginning of the 16th century? এরপরে এফ থেকে আই নাম্বার, চুজ দ্য রাইট অ্যান্সার। এখানে বলছে রেনেসি, দ্য অরিজিনাল ল্যাটিন ওয়ার্ড ফর রেনেসা মিনস, এটার অ্যান্সার হবে 2 নাম্বারটা, টু বি বর্ন এগেইন। এরপরে জি নাম্বারটা থাকছে, দ্য ফল অফ কনস্ট্যান্টিনোপল ওয়াজ আ, এখানে অ্যান্সার হবে 3 নাম্বারটা, হিস্টোরিক্যাল ইভেন্ট। এরপরে থাকছে 8 নাম্বারটা, রেনেসা ওয়াজ রিডিসকভারি অফ এনশিয়েন্ট লার্নিং হবে এটার অ্যান্সার 3 নাম্বার, ঠিক আছে। এরপরে আই নাম্বার বলছে মার্লো ওয়াজ, অ্যান্সার হবে 2 নাম্বারটা, আ রেনেসান্স রাইটার। এরপরে দেখো যে থেকে এর নাম্বার আছে সেন্টেন্স ট্রান্সফরমেশন। প্রথম প্রশ্ন, দ্য স্কলার লিভিং ইন কনস্ট্যান্টিনোপল fled to different countries of Europe. এখানে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে এটাকে। অ্যান্সারটা এরকম হবে, স্কলার্স হু ওয়ার লিভিং ইন কনস্ট্যান্টিনোপল fled to different countries of Europe. এরপরে কে নাম্বার থাকছে, দ্য এনশিয়েন্ট লার্নিং ওয়াজ রিডিসকভার্ড, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এখানে এরকমটা হবে, পিপল রিডিসকভার্ড দ্য এনশিয়েন্ট লার্নিং। এরপরে থাকছে আই নাম্বার, এখানে বলছে ইট কিন্ডলড আ কাইন্ড অফ ওয়াইল্ড ফায়ার অফ নলেজ, এটার কমপ্লেক্স করতে হবে। এটার অ্যান্সার এরকমটা হতে পারে, ইট কিন্ডলড আ কাইন্ড অফ ওয়াইল্ড ফায়ার হুইচ স্প্রেড নলেজ। এরপরে দেখো এম নাম্বার, দিস রিডিসকভারি অর রিবার্থ ইজ কল্ড রেনেসা, এটার ইন্টারোগেটিভ করতে হবে। এটার অ্যান্সার হবে, ইজ দিস রিডিসকভারি অর রিবার্থ কল্ড রেনেসা? এন নাম্বার, ইট ব্রডেন্ড দ্য লিটারি, ফিলোসফিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল হরিজনস, এটার প্যাসিভ ফর্ম করতে হবে। এটার প্যাসিভ ফর্ম হবে, দ্য লিটারি, ফিলোসফিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল হরিজন ওয়াজ ব্রডেন্ড বাই ইট। এরপরে থাকছে ও থেকে কিউ নাম্বার, এগুলোর করতে বলেছে ওয়ার্ড মিনিংস অ্যান্ড সেন্টেন্স, ঠিক আছে। প্রথমে দেখো রয়েছে ও নাম্বারে কিন্ডল। কিন্ডল মিনিং হচ্ছে টু ইগনাইট অর স্টার্ট আ ফায়ার অর ফিলিং, ঠিক আছে। তো এটা নিয়ে সেন্টেন্স এরকমটা হতে পারে, হার স্পিচ কিন্ডলড হোপ ইন দ্য হার্ট অফ দ্য লিসনার্স। আসলে কিন্ডলড হচ্ছে আ কাইন্ড অফ ওয়াইল্ড ফায়ার অফ নলেজ, ঠিক আছে।
এরপরে দেখো পি নাম্বার হচ্ছে ইনকোয়ারি। ইনকোয়ারি মিনিং হচ্ছে দ্য অ্যাক্ট অফ আস্কিং ফর ইনফরমেশন অর ইনভেস্টিগেশন। সেন্টেন্স এটা দিয়ে এরকম করা যায়, দ্য পুলিশ স্টার্টেড অ্যান ইনকোয়ারি ইনটু দ্য অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, প্যাসেজে এই কথাটা ইউজ করা হয়েছে এখানে, দ্য স্পিরিট অফ অ্যাডভেঞ্চার ইনকোয়ারি অ্যান্ড ডাউট ইন ওল্ড আইডিয়াস। এবার কিউ নাম্বার আছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক অর্থ কি? অ্যাস্থেটিক অর্থ হচ্ছে কনসার্নড উইথ বিউটি অর দ্য অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি। তো এটা নিয়ে সেন্টেন্স হতে পারে, দ্য পেইন্টিং হ্যাড গ্রেট অ্যাস্থেটিক ভ্যালু। এইবারে আর এবং এস নাম্বার বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এইখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বলেছে দ্য এনশিয়েন্ট লার্নিং ওয়াজ রিডিসকভার্ড। সরি, এখানে প্রশ্নটা হচ্ছে দ্য এনশিয়েন্ট লার্নিং ওয়াজ ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে দ্য এনশিয়েন্ট লার্নিং ওয়াজ রিডিসকভার্ড। এরপরে আছে এস নাম্বার, এখানে বলছে ভেরিয়াস সিরিজ অফ ইভেন্টস রেজাল্টেড ইন ড্যাশ। এখানে অ্যান্সার হবে রেনেসা। সো অ্যান্সারটা এরকম হবে ভেরিয়াস সিরিজ অফ ইভেন্টস রেজাল্টেড ইন দ্য রেনেসা। এই ছিল তোমাদের ইংলিশ রিডিং স্কিলসের পার্ট এ, যেভাবে সলভ করতে হবে সেটার কিছু সিস্টেম। তোমাদের এই সিস্টেমের প্রশ্নগুলো করা থাকবে এবং তোমাকে এইভাবে অ্যান্সারগুলো করতে হবে। তো আমি মোটামুটি পার্ট এর জন্য 10টা আপলোড দিব, তোমরা এই 10টা অবশ্যই দেখে যাবা। আর যারা আমার সাজেশন এবং তার অ্যান্সারের পিডিএফ নিতে চাও অবশ্যই আমাকে মেসেজ করে রাখবা। এটা হচ্ছে পাওয়া যাবে তোমাদের 24 তারিখ থেকে, 24 বা 25 তারিখ থেকে এটা বানানো কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার শিট, এবং তোমরা পেয়ে যাবে খুবই অল্প মূল্যে। এবং তোমাদের সাবজেক্টের বাকি টপিকগুলো নিয়ে যদি ভিডিও চাও অবশ্যই আমার চ্যানেলে সার্চ করতে পারো, সবগুলো ভিডিও তোমরা এখানেই পেয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানিও।